রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাসুলি মাকের উপকথা। আজকে উপন্যাসের 34 পর্ব। হাসুলি মাকের উপকথায় দিন গেলে যে রাত্রি নেমে আসে, তার সঙ্গে জাঙল চন্দনপুরের রাত্রির অনেক তফাৎ। বাঁশবন যোগান দেয় তার তলায় লুকিয়ে থাকা আদ্যিকালের অন্ধকার রাত্রির অন্ধকারের সঙ্গে। তার মধ্যে ঝিঝি ডাকে, হরেক রকম পোকা ডাকে, তক্ষক ডাকে টক টক শব্দ করে, পেঁচা ডাকে ক্যাচ ক্যাচ শব্দে, আবার গভীর রাত্রে ডাকে হুম হুম পাখি। বাঁশ বনে পাতা উড়িয়ে নেচে বেড়ায় বানাউলি অর্থাৎ অপদেবতা। নদীর ধারে ধারে দপদপিয়ে অর্থাৎ দপদপ করে জ্বলে বেড়ায় পেত্তা অর্থাৎ আলেয়া। মধ্যে মধ্যে শাকচুন্নির মতো ডাক শোনা যায় শ্যাওড়া শিমুলের মাথা থেকে। বাঁশ বনে ক্যাঁক 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 ডাক ওঠে। কাহারেরা মনশ্চক্ষে স্পষ্ট দেখতে পায় গেছো পেতনি কি কোনো ছোকরা ভূত বাঁশের ডগাটা একবার মাটিতে ঠেকাচ্ছে, আবার ছেড়ে দিচ্ছে, সেটা উঠে যাচ্ছে সোজা ওপরে। সেটা ওদের খেলা। হাসুলি বাঁকের কাহারেরা তারই মধ্যে কেরোসিনের ডিবে জেলে কর্তা ঠাকুরের নাম নিয়ে কোনো মতে জটলা পাকিয়ে বসে থাকে। ছেলে ছোকরারা ঢোল বাজিয়ে কখনো গায় ধর্মরাজের বোলাম, কখনো গায় মনসার ভাসান, ভাদ্র মাসে ভাদু ভাজর গান, আশ্বিনে মা দশভূজার পূজার গায় পাঁচালি, কার্তিক থেকে মাঘ ফাল্গুন পর্যন্ত শীত। তখন গান বাজনার আসর আসে ঢিমিয়ে। ধান কাটা ফসল তোলার সময় চৈত্রে আবার নতুন করে আসর বসে। ঘেঁটুর গান সংক্রান্তির কাছাকাছি বসে গাজনের বোলানের গানের পালা। মাঝে মাঝে এরই মধ্যে আসে 2-10টা রাত্রি, যার সঙ্গে অন্য সকল রাত্রির কোনো মিল নাই। বিয়ে শাদির রাত্রি 12 মাসে 12টা পূর্ণিমা কি চতুর্দশীর রাত্রি, তার মধ্যে আষাঢ় শ্রাবণ ভাদরে ডাউরি অর্থাৎ বাদল লাগা পূর্ণিমা চতুর্দশী বাদ। বাকি পূর্ণিমায় জ্যোৎস্নার আলো ঝলমল করে, সেই কয়েকটা রাত্রে আমোদ লাগে। একদিকে আলো, অন্যদিকে অন্ধকার। বাঁশবনে আদ্যিকালের অন্ধকার। সেই কয়েকদিন ঘুমিয়ে থাকে বাঁশতলার জট পাকানো শিকড়গুলোর মধ্যে কতকালের ঝরা বাঁশপাতার বিছানায়। করালিও পাখির বিয়েতে বাঁশবনের অন্ধকার ঘুটে কেরোসিনের লালচে আলোর ছটায় ঘুমিয়ে থাকলো কদিন। ঢোল কাঁসি সানাইয়ের বাজনা আর মেয়েলি মিহি গলার গানের কাছে হার মারলে ঝিঝি পেঁচা তক্ষক পোকামাকড় এমনকি অপদেবতারা পর্যন্ত। বিয়ে চুকে গেল। কেরোসিন ভেজানো ঘুঁটের ছাইগুলো পর্যন্ত সাপ করে সার করে ফেলে দেওয়া হলো। হাড়িগুলি কতক ফেরত গেল আবগারির দোকানে, কতক খালি হয়ে পড়ে রইল উঠানের পাশে। কাহার পাড়ার লোকেদের শরীর থেকে তেল হলুদ মিলিয়ে গেল। আবার অঙ্গে লাগলো মাঠের ধুলো, মাথায় লাগলো খড়ের কুটো। শুধু কাপড়ে এখনো ধুলো ময়লার মালিন্যের মধ্যেও হলুদ ও লাল রঙের ছোপ লেগে আছে। বায়েনেরা সঙ্গে সঙ্গেই বিদেয়ী হয়েছে। কাহার পাড়া প্রায় নিঝুম। শুধু নয়নের মা আজও থামে নাই, সে গালিগালাজ দিয়েই চলেছে। তার আক্রোশ যেন বনোয়ারির ওপরেই বেশি। সে অভিসম্পাত দেয়,
যে ঘর ভাঙাদের মাতব্বরি ঘুচিয়ে তাদের বউ কেড়ে অন্যজনাকে দিলে তারও ঘর ভাঙবে ভাঙবে। হে কর্তা ঠাকুর, হে বাবা গোসাই, বিচার করো, তুমি এর বিচার করো। মধ্যে মধ্যে বলে, মনে পড়ে না, সেসব দিন মনে পড়ে না। বলতে বলতে নয়নের মা কেঁদেও ফেলে, চোখ দিয়ে জল গড়িয়েও পড়ে। জল মুছে সে আগুনের মতো তপ্ত গলায় বলে, আমার সর্বনাশ করতে আর সাধু সেজেছ? দাদি, কাহারেরা পুরানো গালাগালিতে কোনো কান দেয় না। তার উপর এসে পড়েছে কাজ, উদয়স্ত কাজ। গম কাটা, সর্ষে কাটা আরম্ভ হলো। ওদিকে জাঙলে শাল আরম্ভ হয়েছে। আখ কেটে মাড়াই করে গুড় তৈরি করার আয়োজন। জাঙলের সদ্গোপ মশাইয়ের কৃষাণ কাহারেরা, তারাই লাগিয়েছে আখ। এ কাজ আগে রতন কাহারদের ঘরের বাঁধা ছিল। দিন রাত্রি আখ কাটা চলেছে, খোসা ছাড়াচ্ছে, বোঝা বাঁধছে, মাথায় বয়ে এনে ফেলছে মাড়াই কলের সামনে। প্রহ্লাদ বসেছে কলের সামনে, সেই কলে জুগিয়ে দিচ্ছে আখ। হুঁশিয়ারির কাজ, একটু বেহুশ হলেই কল আঙুলে কেটে যাবে। গরু থামাতে থামাতে গোড়া পর্যন্ত আঙুল চিরে চ্যাপ্টা করে কেটে পড়ে যাবে। ওই রতনের বাবার নাম ছিল কলকাটা। কলে তার 4টে আঙুল কেটে গিয়েছিল, শুধু বেঁচে ছিল বুড়ো আঙুলটি। রসিক লোক ছিল রতনের বাপ। সে বলতো, বুড়ো আঙুলটা আমাকে লবডঙ্কা দেখাতে বেঁচে গেল। 4টে আঙুল গেল, ডান হাতটি খোঁড়া হলো, বেঁচে রইল বুড়ো আঙুলটি। হে কর্তা ঠাকুর, শেষ ম্যাশ এই করলা বাবা। তবে কি না মনিব মহাশয়রা দয়ালু। ওই কর্তা ঠাকুরের পরই যদি কেউ জগতে রাখলে রাখতে, মারলে মারতে পারেন, সে ওই মনিব মশাইরা। দয়ালু বটেন, আবার দণ্ডও দেন। রতনের বাপের মনিব দয়া করেছিলেন। ছের জনম রতনের বাপকে মানে 5 শলি অর্থাৎ 2.5 মণ ধান আর 1 টাকা বেতনে গরু বাছুরের সেবা তদির আর চাষবাসের দেখাশুনো করতে চাকর রেখেছিলেন। রতনের বাপ অবেশি কমে ডান হাতের ও বুড়ো আঙুলের জোরেই কায়দা করে কাস্তে ধরে খড়ও কাটত। অল্প স্বল্প সময়ের জন্য কোদালও চালাতো। লাঙলের মুঠো বাঁ হাতেই ধরে, তবে ডান হাত দরকার গরু চালাবার জন্য। তাও সে সুকৌশলে ওই লবডঙ্কা দেখিয়ে চালিয়ে নিত। মনিব রতনকেও রেখেছিলেন রাখাল। ক্রমে রতন বড় হয়ে সেই বাড়িতে কৃষানি করছে। রতনের বাপ রতনকে কলের মুখে যেতে নিষেধ করে গিয়েছে। কর্তা ঠাকুর নাকি স্বপ্নে তার বংশকে কলের কাছে যেতে বারণ করেছেন। বিশ্বকর্মা ঠাকুর লোহালক্করের দেবতা, তার স্থানে অপরাধ করেছিল রতনের বাপ। সে পাপে তার এই শাস্তি। কবে কামারশালায় ফ্যাল মেরামত করতে গিয়ে মদের ঘোরে অশুদ্ধ করেছিল বিশ্বকর্মার আটন, তার শাস্তিতে রেহাই নাই। বংশের উপরেও সাপমান্যি পড়ে আছে। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই উপন্যাসেরই 35 পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।